এরপরে আসে রাইটার সেটিং। আমরা হচ্ছে রাইটার আইকন অর্থাৎ আমাদের এই হেডিংয়ের এখানে লগ ইন অপশনটা দেখতে পারবে কিনা, শো প্রোফাইল, এখানে হচ্ছে আমাদের যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা শো করবে কিনা। এরপরে হচ্ছে পার্মালিঙ্ক অর্থাৎ আমরা যদি কোনো একটা প্রোফাইলে যাই, এখানে দেখা যাচ্ছে অথর লেখা আছে, আমরা চাইলে এখানে যদি করসপন্ডেন্ট করে দিই তাহলে ওয়েবসাইটের ডোমেন /করসপন্ডেন্ট/আইডি এভাবে দেখাবে। এরপরে হচ্ছে ডিফল্ট ডিপি অর্থাৎ কোনো প্রতিনিধি যদি প্রোফাইল পিকচার চেঞ্জ না করে সেক্ষেত্রে কোন ছবি চেঞ্জ দেখাবে সেটা এখান থেকে দেখা যাবে। এরপরে রেজিস্ট্রেশন পেজের টাইটেল, সাবটাইটেল এগুলো চেঞ্জ করা যাবে। অ্যাকাউন্ট ড্যাশবোর্ড ব্যানার অর্থাৎ আমরা যদি চাই যে অ্যাকাউন্টের যে এখানে যে ব্যানার আমরা একটা আপলোড করে দিতে পারি। যেমন আমি যদি এখানে ক্লিক করি এবং এইখানে যদি ক্লিক করে এটাকে সেভ করে দিই, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ব্যানার চলে এসেছে অ্যাডভার্টাইজের মতোই। আমরা এখানে বিভিন্ন শুভেচ্ছা ব্যানার বা যে কোনো কিছু দিতে পারি। এরপরে রেজিস্টার অ্যাকাউন্ট, এটা কি রেজিস্টার অ্যাক্টিভ থাকবে, অর্থাৎ এটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে কোনো রেজিস্টার যে কেউ চাইলে রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশনের সময় কি ভেরিফিকেশন হবে, যদি আমাদের এসএমএস থাকে তাহলে এসএমএস দিব, ইমেল থাকলে ইমেল অথবা এসএমএস অ্যান্ড ইমেল দুটোই দিতে পারবো যদি আমাদের কানেক্টেড থাকে। আর যদি একটিও কানেক্টেড না থাকে তাহলে টার্ন অফ ভেরিফিকেশন। রাইটার রেজিস্ট্রেশনে ক্লিকের মাধ্যমে আমরা এখানে রাইটার রেজিস্ট্রেশনটা অন থাকবে না অফ থাকে সেটা আমরা দিয়ে দিতে পারবো। এরপরে আওয়ার ফ্যামিলিতে আসলে আমাদের যে ফ্যামিলির যে বিষয়টি রয়েছে আমাদের পরিবার, সেটি আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। যেমন সম্পাদক, স্টাফ রিপোর্টার, জেলা প্রতিনিধি, আমরা এখানে আরও অনেকগুলো অপশন অ্যাড করতে পারবো এবং এগুলোর আন্ডারে প্রতিনিধিকে সেট করতে পারবো। আমরা একটু আগে দেখলাম প্রতিনিধির যে প্রোফাইল রয়েছে, যেমন প্রোফাইলে আসলাম, সেটিংস, এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট পজিশন, এই যে পজিশনগুলো আছে সেম পজিশনগুলোই আমাদের এইখান থেকে যাচ্ছে। কোনো যদি অফ করতে চাই অফ করতে পারবো এখান থেকে, আর যদি উপরে নিচে নিতে চাই এইভাবে উপরে নিচে নিতে পারবো।